তুমি বিয়ে করে এসেছো প্লাবন? না মা, একজন ভালোবাসার মানুষ একজন ভালোবাসার মানুষের ভালোবাসার স্বীকৃতি দিয়েছে মা। এটাকে যদি তোমরা বিয়ে মনে করো তাহলে আমি বিয়ে করেছি। কলেজ লাইফের ভালোবাসা। শোনো মেয়ে, এ বাড়িতে তোমার জায়গা হবে না। আমার ছেলে বোকার মতো একটা কাজ করে ফেলেছে, আমি তোমাকে মেনে নিতে পারছি না। ভাইরে ভাই, যে অ্যাক্টিং দেখাইছেন, নাটক সিনেমার নায়িকারও অ্যাক্টিং পারে না। আমার আম্মা বিচারপতি, হেই ধরতে পারেনি, চিন্তা করেন। আপনার ফোনটা একটু দেওয়া যাবে? হ্যাঁ, আমি একটা বিপদে পড়ে গেছি। আমি স্নিগ্ধা, বাসায় ফোনটা ফেলে আসছি। আমার ফোন আমি আপনাকে কেন দেবো? আমি কি একেবারে জন্য চাচ্ছি নাকি? একটু দেন না, একটা ফোন করবো, একটু ইমার্জেন্সি প্লিজ। কোন বাসা ফেলে আসছেন? পালাইছেন না? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। দিয়ে আসি বাস। হাফ রেডি বউ না, পুরোপুরি রেডি হবেন না? হ্যাঁ, তোর কনফিউশনটা ক্রিয়েট বুঝছেন তো? এবার একটু দেন প্লিজ। ব্যালেন্স আছে? থাকবে না কেন? আছে। ঠিক হলো। ধরলো না। বয়ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড নাই। বয়ফ্রেন্ড যদি না থাকে তাহলে পালাইছেন কেন? কার সাথে পালাইছেন? আপনাকে কেন বলতে হবে? কিউরিওসিটি। নিজের সাথে পালিয়েছে। কেন? আপনি একটু বেশি প্রশ্ন করছেন না? আপনি উত্তর দিলে পারেন না? তিনি বললেই তো পারেন। আপনি মনে করেন এমসিকিউ বলে দেন। বলেন না প্লিজ, কেন বলেছেন বলেন না। বাসার থেকে জোর করে একটা জোকারের সাথে বিয়ে দিচ্ছিল, তাই পালিয়েছি। বান্ধবীকে ফোন করছিলাম আমার বাসায় থাকা যাবে কিনা, ধরলো না। ভালো হয়েছে আপনার ফ্রেন্ড আপনার ফোনটা ধরে। ফ্রেন্ডটা বললে তো আপনি ধরা খেয়ে যেতেন না। দেখেন লজিক বুঝে আপনি বাড়ি থেকে পালাইছেন, পালাই সোজা ফ্রেন্ডের বাসায় গেছে। 5 বছরের বাচ্চাও বুঝবে যে আপনি ফ্রেন্ডের বাসায় থাকবেন। তো সে যদি আপনার সব ফ্রেন্ড থেকে খোঁজা শুরু করে, আপনার তো খুঁজে পেয়ে যাবে। আপনার পরিবার আপনাকে ধরে ফেলবে না। তাহলে কি করবো? আজব, আমি আপনার সাথে কথা বলছি কেন? সরেন, আমাকে আমার রাস্তায় যেতে বল। হ্যালো, এই যে নাম ভুলে গেছি। এই টিটি শোনেন না প্লিজ প্লিজ, সরি একটু। কি বলবেন বলেন? আচ্ছা, নাম মনে পড়ছে, দেখেন লিখটা কথা বলি। স্নিগ্ধা। ওই হইলো আমাদের এখানে হাসু আইডিয়াস। ঘাসু? হাসু মানে কলেজ। কি আইডিয়া? আরে গুড আইডিয়া। আপনার আর আমার দুজনের প্রবলেম তো সেম তাই না? তাই নাকি? আমার একটা মা আছে, আমার মার একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের একটা মেয়ে আছে, মেয়ের একটা বয়ফ্রেন্ড আছে। সবার এত কিছু থাকার পরেও আমার যতটুকু শান্তি আছে, শান্তিটুকু মারার জন্য কেন যেন তার উঠে পড়ে লাগছে। ওই মেয়ের সাথে দিবে আমাকে বিয়ে। মেয়ে আবার আমাকে থ্রেট দিতেছে যে আমি যদি বিয়ে করি, মেয়ে ফিউচারে আমার সাথে এইটা ওইটা ওইটা আর কি যেন পড়। আমি পুরো কনফিউশনে পড়ে গেছি। আমি করবোটা না হয়নি, আমি করবোটা। কি করবেন? আপনার স্ত্রী হবেন, চলেন একটা থাকি। তাই আপনি কি পাগল? আপনার সাথে আমি কেন থাকবো? আমি আপনাকে বিয়ে কেন করবো? আরে কথাটা আগে শোনেন পুরোপুরি। আগে পড়েছেন কেন? কথা শুনবেন তো। আপনি বিপদে পড়ছেন না, আপনার থাকার জায়গা দরকার না, আপনার একটা শেল্টার দরকার না। বান্ধবী তো ফোন ধরলো না, কই থাকবে? আপনি ফেক ওয়াইফ হয়ে আমার বাসায় থাকবেন, আসল না, বুঝছেন না? আরে বাবা, খুব টেনশন নেওয়ার কিছু নেই, খুব বেশি দিনও থাকতে হবে না। আপনি শুধু বাসায় যে মিথ্যে বই নাটক করবেন, তাহলে আমার মা আমাকে বিয়ে প্রেশার দিবে না। আর আপনার থাকার জায়গা হয়ে গেল, কিছুদিনের ভিতরে তো আমি ইউএসএ চলে যাবো। আমি ইউএসএ চলে যাবো, তখন আপনিও ফ্রি। আপনার মধ্যে কিছু বসে নেবেন নাকি? আপনি ইউএস যাবেন কেন? ইউএসএ যাবো বেসিক্যালি খাঁচাটা ভাঙার জন্য। আমার মার বানানো খাঁচা, যে খাঁচা আমি বন্ধু, বুঝছেন না? কিন্তু আমার তো আসলে ভিসার প্রসেসিং চলতেছে। ভিসাটা হলেই আমি ফ্লাই করবো। যতদিন পর্যন্ত আছি আপনিও গোল সেট করেন, কি কি করতে চান জীবনে, কোথায় যেতে চান। আমি এখান থেকে ফ্লাই করলাম, আপনি এখান থেকে ফ্লাই করলেন, দুজন দিকে চলে গেলাম। আমিও চট্টগ্রাম চলে যাব, যে একটা চাকরির ব্যবস্থা করে ফেলবো। এখন আসলে আমার মিটার বাসে যেতে পারছি না, কারণ এখন গেলে ভাইয়েরা খুঁজে ফেলবে। ডিল? ডিল। তাহলে আজকের পর থেকে আপনি আমার অন্তর্বর্তীকালীন প্রেমিকা। অতিরিক্তা স্নিগ্ধা। বলো। তুমি বিয়ে করে এসেছো প্লাবন? না মা, একজন ভালোবাসার মানুষ একজন ভালোবাসার মানুষের ভালোবাসার স্বীকৃতি দিয়েছে মা। এটাকে যদি তোমরা বিয়ে মনে করো তাহলে আমি বিয়ে করেছি। কলেজ লাইফের ভালোবাসা। সত্যি কথা বলতে তিন্নির কোনো দোষ নেই, লক্ষ্মী মেয়ে। কিন্তু তুমি বলো, কলেজ লাইফ থেকে যে মেয়ে কখনো আমার হাতই ছাড়ে নাই, ওকে আমি কিভাবে ছেড়ে দিতাম মা? কি নাম তোমার? স্নিগ্ধা। পড়াশোনা কতদূর করেছো? জি, বিকম করে মাস্টার্স করছি। শোনো মেয়ে, এ বাড়িতে তোমার জায়গা হবে না। আমার ছেলে বোকার মতো একটা কাজ করে ফেলেছে, আমি তোমাকে মেনে নিতে পারছি না। আমি যা বলেছি সেটাই ফাইনাল। কি করছো? আহা, পা ছাড়ো। আমি কিছুতেই পা ছাড়বো না আম্মা। আপনার পা ছাড়বো না। আমাকে আপনাকে তো বলবেন না আম্মা। আমি প্লাবনকে অনেক ভালোবাসি। আমি কোনো বাড়তি কথা বলবো না মা। আমি শুধু একটাই কথা বলবো, ড্রিঙ্কস আর যদি কিছু হয় ওটা আমারও হবে। আমি দেখবো তুমি কিভাবে দুইটা মৃত্যুর ড্রাইভার নিতে পারো মা। আচ্ছা ঠিক আছে। কে কেমন দিলা? ভাইরে ভাই, যে অ্যাক্টিং দেখাইছেন, নাটক সিনেমার নায়িকারও অ্যাক্টিং পারে না। আমার আম্মা বিচারপতি, হেই ধরতে পারেনি, চিন্তা করেন। হ্যাঁ, যাক, আপাতত ঝামেলা মিটলো। তাহলে আমাদের পদক্ষেপ কি? নেক্সট পদক্ষেপ আর কি? দুজন মিলে একটু হাজেন হয়ে ফেলতে হবে, নাটক করে থাকতে হবে। একবার আমার ভিসাটা হয়ে গেলে আমি এই, আপনি এই। হ্যালো, কিরে ছাগল, বললাম নাকি বিয়ে করছিস? সক্কা তো মেরে দিয়ে। কিভাবে কথা বলতে হয় জানো না? একটা না, আমি মারবো না তো। এখন ধরো আমি একা, আমার বউ আছে না, বউরে পাঠিয়ে দেবো, বউ যাই কিন্তু ছোল মারবে, ঠিক আছে? হ্যাঁ, আবার একটা ঘরে কথা বলবো তুমি এখন থেকে আমার সাথে। ধন্যবাদ নিবে আসছে, করতে আমাকে বিয়ে, তারপর দেখতে কি হয়। আচ্ছা শোন, আন্টি কেমন আছে রে এখন? ঠিকঠাক আছে? সুস্থ আছে তো? আমার মার কথা আর বলিস না, সে তো একদম কান্নাকাটি জুড়ে দিচ্ছে। আমার আম্মা একদম ঠিকঠাকই আছে। আমার আম্মার ছেলে আছে, ঠিক আছে? ছেলে
ছেলের বউ আছে, ছেলের বউ সান্ত্বনা দিচ্ছে একদম, আমাকে কোলে নিয়ে সান্ত্বনা দিয়ে দিচ্ছে একদম। ওরা ও ও নো সরি 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 এটা লাগায় তারপরে চেঞ্জ করবেন না, মানে কি একটা অবস্থা। এত ঢং করার কিছু নাই, শাড়ি আমার আগে পরা হয়ে গেছে, আমি খালি একটু ঠিক করছিলাম। আর আপনি জানেন একটা মেয়ে মানুষ ঘরে, আপনি কেন নকরা করে ঢুকলেন অভদ্রের মতো? আচ্ছা আচ্ছা আচ্ছা, না ঠিকঠাক ঠিকঠাক ঠিকঠাক। কোনোদিন আসলে নিজের রুমে নিজে নক করে ঢুকিনি তো, মার্জনা করবেন, এরপরে অভ্যাস করে নেব নক করে তারপর ঢুকবো। ঠিক আছে ম্যাডাম, চলেন, সবাই ওয়েট করছে। ও শাড়ি কেমন লাগলো? সুন্দর। কেন, আপনি কিনেছেন? সুন্দর না লেগেই বাকি, আমি তো আপনার সত্যিকারের বউ না। আপনার প্রবলেম আছে, ও খোঁচা মেরে মেরে কথা বলেন কেন? আমি তো আপনাকে বাঁচাইলাম, তাই না? এক্সকিউজ মি, আপনি আমাকে বাঁচান নাই, আমি আপনাকে বাঁচাইছি। আমি না থাকলে আপনার মা জোর করে ওই শাকচুন্নির সাথে আপনার বিয়ে দিয়ে দিত, আমার মতো তো পালাইতে পারতেন না। বাহ বাহ বাহ, ভালো, খুবই ভালো। আপনি যেভাবে নিজের সুনাম করছেন, এই সুনাম করতে করতে তো সুনামগঞ্জে পৌঁছাই যাবে। খাবার টেবিলে পৌঁছাই নাকি? চলুন চলেন। শোনেন, সুন্দর, আপনি এবার এখানে আসতে গেলেন কেন? আমি কফি, আপনার জন্য কফি বানিয়ে এনেছি, ঠান্ডা হয়ে যাবে, খেন। থ্যাংক ইউ। এখানে খুব কষ্ট হচ্ছে তাই না? না, বরং ভালো লাগছে। শুরুতে আমার রাগারাগি করলেও এখন আমাকে চোখে হারান। আমি ভাবছিলাম আমি চলে গেলে আপনি খুব কষ্ট পাবেন। প্লাবন, আমরা এই কাজটাকে ঠিক করলাম, আমার মনে হয় এখন ওদেরকে বলে দেওয়া উচিত। বলবো। এজেন্সিতে কথা হলো আজকে, ভিসাটা হয়ে যাবে শোন, তারপর সব বলবো। আপনি কি ভেবেছেন, কি করবেন, কোথায় যাবেন? হ্যাঁ, আমার যে মিতা ও যেখানে কাজ করে ওখানেই বললাম আমার একটা ব্যবস্থা করে দিবে। আশ্বস্ত দিয়েছে ওখানে কোনো সমস্যা হবে না। কি একটা অবস্থা বলেন, কয়েকটা দিনের ভিতরে পুরো দোস্তর বৌমা হয়ে গেল নিঃসন্দেহ। সবাই খারাপ লাগছে এখন, আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? আম সরি। সরি কেন বলছেন? আমি কি আমার বাসায় টুকটাক কাজ করতাম না? আমি যা করেছি খুশি হয়ে করেছি, মন থেকে করেছি। আম্মা যখন আমাকে বৌমা বলে ডাকেন আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে ভাবি আমি যদি সত্যি ওনার বৌমা হয়ে থাকতে পারতাম তাহলে। কিছু ভাবছিলেন, ডিস্টার্ব করলেন না? না না, তেমন কিছু না। বলেন, কিছু বলছিলেন? মন খারাপ কে নিয়ে? না। মন খারাপ না, আমি আরো মন খারাপ দেবে আপনার জন্য কিছু আপনি নিয়ে আসতাম। আমি আমি কেন? কারণ আমার কাছে সবসময় মনে হয় আপনি সাদা ফুল, সাদা ফুলের মতো কোনো জটিলতা নেই, কোনো রং একরকম। সৃষ্টিকর্তা যে আপনি কোনো রং দেননি বা কোনো জটিলতা দেননি, এর বিনিময়ে একটা জিনিস কিন্তু ভরপুর দিয়েছেন, সুগন্ধ। আপনি যেখানেই যান সুগন্ধ ছড়ান। ধন্যবাদ, ভালো লেগেছে আমার। ভালো লেগেছে নিজেকেই। ফুল। রাগ করছেন না তো? না রাগ করবো কেন? নিজে প্রশংসা করলাম। না, রাগ করছে লামিয়ার সাথে না তো, বাসায় নাই। বাসায় নাই, কোথায় যেন গেছে। ফোন দেন। ফোনটাও নিয়ে যায়নি, বাসায় রেখে গেছে। ইউনিভার্সিটিতে খবর নিলাম, বললো বন্ধ। বন্ধুদের জিজ্ঞেস করছি, কেউ জানে না। আমার না মাথাটা কাজ করছে না। আচ্ছা শোনেন না, আম্মা সিক হয়ে ঘুরছে, আপনি একটু ওনাকে সময় দিবেন, তাহলে আমি বাইরে গিয়ে দেখতাম। যাচ্ছি। আমার কি উচিত আমাকে বলে দাও লামিয়ার বয়ফ্রেন্ডের কথা? আবার ওরা যদি আমাকে ভুল বুঝে। সব জানার পরও আমাকে জানার প্রয়োজন বোধ করেন নাই। লামিয়া যদি নিচে থেকে না শিখতো, লামিয়ার যদি কিছু হয়ে যেত, কি করতাম আমরা? কি করতাম? আমার ফ্যামিলির সাথে এখন কি হবে বলেন? হ্যাঁ, কথা বলতেছেন না কেন বলেন বলেন। প্লাবন, একটু বোঝার চেষ্টা করেন। আমি নিজেও বুঝতে পারিনি যে লামিয়া এরকম কিছু একটা করবে। আমি আপনাকে অনেকবার ভেবেছি আপনাকে বলবো, কিন্তু কিন্তু বলবেন কেন? এটা তো আপনার মাথা ব্যথা না, তাই না? মাথা ব্যথা তো আমার মায়ের, এই ফ্যামিলি। বিকজ দিস ইজ নট ইওর ফ্যামিলি, দিস ইজ মাই ফ্যামিলি। প্রত্যেকটা মানুষ আপনি বিশ্বাস করছে, প্রত্যেকটা মানুষ বিশ্বাস করছে আপনারা, বোঝেন নাই? আপনারা বুঝবেন না এই ফ্যামিলির ইমোশন আছে, এই ফ্যামিলির সেন্টিমেন্ট কিচ্ছু আপনি বুঝবেন না। বুঝলে এই কাজটা কোনোদিন করতেন না। আমি একটা স্টুডেন্ট, ভিসা হয়ে গেছে, টিকিটের ডেট দিয়ে দিবে, আমি ফ্লাই করার কথা। আমি ভাবতেছিলাম যে আমি ফ্লাই না করে আপনাকে এই ফ্যামিলির বানায় একেবারে রেখে দেই, আমিও থেকে যাই, বিকজ আমি একটা স্টুডেন্ট। থ্যাংক ইউ, চোখটা খুলে দিচ্ছেন আপনি। বৌমাকে কবে নিয়ে যাচ্ছিস? দেখি জানাবো, নিজেদের যত্ন নিও। এই লামিয়ার ব্যাপারটা নিয়ে এখনো বৌমার উপর রেগে আছিস? পাগল ছেলে। আরে বৌমার তো কোনো দোষই ছিল না, আমাকে ওর উপরে রেগে আছিস কেন? এত দূরে যাচ্ছিস, এরকম গুমরা মুখ করে গেলে চলে? এই তাড়াতাড়ি যেয়ে বৌমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করিস। দেখবো যত্ন নিস, না খেয়াল রাখিস। হ্যাঁ, উল্টা পাল্টা করলে কিন্তু এবার ফোন দিস।